ইন্টারিম ইন্টারিম তোমার ঘরে কাহার ডিম, ইন্টারিম ইন্টারিম তোমার ঘরে কাহার ডিম। পটুয়াখালীর দুমকি উপজেলা আলগি গ্রামত বাফর হবরার পাশে চিরনিদ্রায় শায়িত লামিয়া জুলাই আন্দোলনত পুলিশের গুলিত শহীদ হইনা বাফ জসিমউদ্দিনের হবরার পাশে সমাহিত করা হয় তার 17 বছর বয়সী কলেজ পড়ুয়া মেফুয়ারে। এর আগে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গত ময়না তদন্ত শেষে সড়ক পথে লামিয়ার মরদেহ নিজ গ্রামত লইয়াইয়ে স্বজনলে। এপ্রিলের 27 তারিখ রবিবার বিকেলে মাল্লকে গ্রামের বাড়িত ফিরার হতা আছিল লামিয়ার, কিন্তু শনিবার রাতে 8টার দিকে মা রোমা বেগম সুর মেফুয়ারে লই পাশর মাদ্রাসা যায়। ওই সময়ের মধ্যে রাতে আনুমানিক 9টার দিকে নিজের রুমত গলাত ফাঁস দেয় লামিয়া। এই ঘটনাত রাষ্ট্রের অবহেলারে দায়ী করি খুব প্রকাশ করছে স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি চট্টগ্রাম। গতকালকে দুমকিতে আমাদের শহীদ জসিমের মেয়ে লামিয়া আত্মহত্যা করে নাই, আত্মহত্যা করেছে জুলাই। আমাদের জুলাই অভ্যুত্থানে আমাদের যে শহীদেরা মারা গেছে তারা আরেকবার জিন্দা হয়ে আত্মহত্যা করেছেন। এর চেয়ে ন্যাক্কারজনক লজ্জাজনক ঘটনা আর হইতে পারে না। আমরা মাত্র প্রশ্ন করলাম ইন্টারিম ইন্টারিম তোমার ঘরে কাহার ডিম। এই ইন্টারিমের ঘরে জুলাইয়ের ধান্দা বিক্রি করে কাদের ডিম ফুটতেছে সেই জবাব ইন্টারিমকে দিতে হবে। ইন্টারিমের কাছে আমাদের যে চাওয়া ছিল গণহত্যার বিচার, আহত নিহত গুমের শিকার এই সকল পরিবারের পুনর্বাসন, তার বিন্দু মাত্র আমরা ইন্টারিমের কাছে পাই নাই। তার সাথে সাথে আসিয়া যখন দর্শনের শিকার হয়ে মারা গেল, শহীদ হইলেন, তো তখন স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা বিভিন্ন বক্তব্য দিয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত শহীদ আসিয়ার খুনিদের কোনো বিচার হইল না, দর্শকদের কোনো বিচার হইল না। সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি তনু থেকে লামিয়া, মুনিয়া, আওয়ামী আমলেও যারা বিভিন্ন সময় দর্শনের শিকার হয়েছিল তারা এখনো পর্যন্ত বিচার পায় নাই। আমরা তো অভ্যুত্থানের সরকারের কাছে আশা করেছিলাম এই সকল মজলুম আমাদের বোনেরা তারা তাদের বিচার ফিরে পাইবে, কিন্তু দুঃখের বিষয় ইন্টারিম সেই জিনিসটা আমাদেরকে দিতে পারলো না। ইন্টারিম সেই জায়গায় পুরোপুরি ব্যর্থ হয়েছে। ইন্টারিমের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা যে ব্যর্থ, এই ব্যর্থতার দায় তাদেরকে স্বীকার করতেই হবে। আসিয়ার যখন ধর্ষণের পর হসপিটালে কাতরাইতে কাতরাইতে মারা গেল, আমরা স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসির পক্ষ থেকে এখানে গায়েবানা জানাজা পড়েছিলাম। গায়েবানা জানাজার পূর্বে আমরা বিচারের দাবি জানিয়েছিলাম, পুরা বাংলাদেশ বিচারের দাবি জানাইছে, কিন্তু ইন্টারিম এখনো তার কোনো ভিজিবল কোনো বিচার কার্য শুরু করতে পারে নাই। জুলাই আন্দোলনে যারা আমাদের উপর হামলা করেছে সেই সব পুলিশ, সেই সব আওয়ামী লীগ, ছাত্রলীগ কারোর বিচার এখনো শুরু করতে পারে নাই। আওয়ামী লীগকে এখনো নিষিদ্ধ করতে পারে নাই। বিশ্ববিদ্যালয়ের যেসব আওয়ামী লীগের শিক্ষক ছাত্রদের উপর নির্যাতনের পরিস্থিতি তৈরি করেছে ছাত্রলীগ লেলিয়ে দিয়ে, সেই সব শুয়োরের বাচ্চা প্রফেসরের বিরুদ্ধে কোনো অ্যাকশন, চাকরির আবেদনে সর্বোচ্চ ফি 200 টাকা করা ছাড়া ইন্টারিমের আর কি সফলতা আছে বাংলাদেশ এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে? হাসিনার আমলে ধর্ষণ হইতো, ওগুলার বিচারের আশা আমরা করতাম না, কারণ ওইগুলো আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এইসব করতো, এগুলো হাসিনার মানুষ। এখন যারা ধর্ষণ করতেছে, অপরাধ করতেছে, তারা তো ইন্টারিমের মানুষ না। তাহলে ইন্টারিম কেন তাদেরকে বাঁচানোর জন্য উঠে পড়ে লাগছে? তাদের বিচার কেন করতেছে না? অন্যান্য উপদেষ্টার কথা আমি জানি না, স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি নিয়োগ দিই নাই, আমি বসাই নাই। আইন উপদেষ্টাকে আমি বসাই নাই, আমি বসাইছি আসিফ মাহমুদকে, আমি বসাইছি মাহফুজ আলমকে। এরা আমার প্রতিনিধিত্ব করে। আমার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যদি এদের কাজকর্মে না ঘটে, তাইলে তাদের এখানে বসে থাকার দরকার কি? কেন আমার এই বিচার চেয়ে মানববন্ধন করা লাগবে? এইদিকে আসিয়া আত্মহত্যা করে, ওইদিকে আসিফ মাহমুদ টিএসসিতে এল ক্লাসিকো দেখে। কত বড় বেশরম বেয়াদব! তোমাকে কি এল ক্লাসিকো দেখার জন্য ওখানে পাঠাইছি? লামিয়া আত্মহত্যা করছে কেন? লামিয়ার ধর্ষণের ঘটনা কিন্তু গতকাল ঘটে নাই, তাকে ধর্ষণ করা হয়েছে আগে, এটা আগেই ফলো করে প্রচার করা হয়েছে। এর মধ্যে গতকাল আমরা খবর পাইলাম যে লামিয়া আত্মহত্যা করলো। লামিয়ার আরেকটা পরিচয় আছে বন্ধুগণ, লামিয়ার বাবা জুলাই আন্দোলনের একজন শহীদ, একজন শহীদের কন্যাকে, যে শহীদের রক্তের উপর ভর করে সরকারে বসছে তারা, সেই শহীদের কন্যার নিরাপত্তা তারা দিতে পারে না। সেই শহীদের কন্যা ধর্ষিত হওয়ার পরে তাকে আত্মহত্যা করা থেকে রক্ষা করতে পারে না। এমন ইন্টারিম তো আমাদের দরকার নাই। হৈরাহি গত 18 মার্চ পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নত নানার বাড়ির যাইবার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় তিনি। এই ঘটনার সাহস করি নিজেই থানাত মামলা দায়ের করে, কিন্তু ঘটনার পর হইতে সামাজিক লজ্জা, চাপ ও নিরাপত্তা লইয়ের চরম আতঙ্কের মধ্যে আছিল লামিয়া। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে তিনি ও তার পরিবার। তোমার ঘরে কাহার ডিম, তোমার ঘরে কাহার ডিম। তাফহিম আলমগীর, C+ টিভি, চট্টগ্রাম।